রাত্রে এখন 9টা বেজে গেছে আর আমরা আজকে দুর্দান্ত এনজয় করলাম, দুর্দান্ত হোলি সেলিব্রেশন, মানে বলবার বাইরে। আই হ্যাভ রিয়েলি নো ওয়ার্ডস। আজকে এত এনজয় করেছি, বাপরে এত এনজয় করেছি কি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো ফিরে এসেছি রুমে। আজকের মতন আমাদের প্রোগ্রাম শেষ। এখানে লাইটের এটা একটু কম আছে, অন্ধকার আছে, বাবা আমার তো মুখ দেখাই যাচ্ছে না। চলো কাল সকালে আবার দেখা হবে আলোর সাথে। মোটামুটি স্নান টান করে সব রেডি হয়ে গেছি, আর এখনও প্ল্যানিং হয়নি কি কোথায় যাব। তো প্ল্যান তো আছে আজকের গোবর্ধন পরিক্রমায় যাওয়ার, তো লেটস সি কতটা কি হওয়া যায়। আর তার আগে আজকের এখন আবার যাব আমরা ইন্দ্রেশজির সাথে দেখা করতে। তো আজকে দুপুর 12টার সময় বলেছে, ডেকেছে যাওয়ার জন্য। তো লেটস সি ওখানে যাই, গিয়ে ওনার সাথে আগে দেখা করব, তারপরে ইচ্ছা আছে গোবর্ধন। মাদুরের এত বেশি উৎপাত না, ফোন তো ভয়ের চোটে বারই করতে পারছি না। রাস্তায় গিয়ে কী করে কী ভিডিও বানাবো বুঝতেই পারছি না। কোথায় যদি ফুরুত করে ফোনটা নিয়ে চলে যায় তাহলেই হয়েছে। তো যাই হোক, দেখি চেষ্টা করব যেখানে যেখানে সম্ভব হবে একটু তাদের উৎপাত কম, মানে তাদেরই রাজত্ব। আর ঠিক আমাদের কানাইয়া যেরকম দুষ্ট ছিল, সেখানকার বাঁদরগুলো সেই মানে ঠিক কানাইয়ারই বাঁদর বোঝাই যায় দেখলে। এত দুষ্টু বাঁদরগুলো, মানে কখন এসে থাবা মেরে চশমা বসমা নিয়ে চলে যাচ্ছে, আর নিয়ে পরে একবারে মটাং করে ভেঙে দিচ্ছে। আমরা যেখানটাতে উঠেছি তোমাদেরকে তো সেটা দেখানোই হয়নি। চলো আজকের একটু তোমাদেরকে ঘুরিয়ে এই মঠটা দেখাই। এটা হচ্ছে আমাদের মানে আমার শ্বশুর শাশুড়ির যেই মঠের দীক্ষিত, মানে চৈতন্য গড়িয়া মঠ, এটা তারই একটা ব্রাঞ্চ, কিন্তু এটা চৈতন্য গড়িয়া মঠ নয়, এটা বিনোদবাণী গড়িয়া মঠ। আর থাকার খুব সুন্দর ব্যবস্থা, মঠটাও বেশ 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 বড় আর অনেক স্পেশিয়াস, আর খুবই সুন্দর ফেসিলিটি, সমস্ত রকমের সব কিছু মানে আছে। আর এটা হচ্ছে মঠের মেন মন্দির। আর সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখান থেকে রাধারমন, বাঁকে বিহারী, রাধা বল্লভ যত সমস্ত মেন মন্দির আছে, আর ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে 5 থেকে 7 মিনিট 10 মিনিটের অন্তর অন্তর সমস্ত মন্দিরগুলো রয়েছে। আর তার সাথে মঠের একদম বাইরে থেকেই 24/7 অটো, টোটো, ই রিক্সা সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে। দুবেলাই মঠে প্রসাদের ফেসিলিটি আছে, টিকিট কাটতে লাগে, মানে কুপন কাটতে লাগে। আর একদম প্রসাদ মানে ভীষণ টেস্টি, ভীষণ সুন্দর, একদম টাটকা গরম গরম রান্না করে ভোগ লাগানোর পরে প্রসাদ দেয়। তো আপনারা যে আসতে চান ক্যান ট্রাই। এতক্ষণ পরে একটুখানি বেরোচ্ছি জল খাবার খেতে, চা খাবো, জল খাবার খাবো। সবাই রেডি টেডি হয়ে গেছে, সবার স্নান করা হয়ে গেছে। আর এইটা গেটের বাইরে, যেটা হচ্ছে মেন গেট, এর গেটের বাইরে বেরোলেই বাঁদরের হামলা হবে, এখান থেকেই ফোনটাকে ভেতরে রেখে দেবো। গতকাল রাত্রে আমরা ইন্দ্রেশজির হোলি মহোৎসবে এসেছিলাম। ওনার যে ঠাকুরজি আছে, ওনার হোলি মহোৎসবটা খুব 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 এনজয় করেছি। তো আজকের আমরা ওনার সাথে দেখা করতে এসেছি, আর তাতাই ওনার জন্য একটা পেন্টিং বানিয়ে নিয়ে এসেছে, তো সেটা দেওয়ার ছিল। আর আমিও কিছু নিয়ে এসেছি ছোটোখাটো একটা উপহার ওনাকে দেওয়ার জন্যে। তো এটা দেব, ওনার সাথে একটু কথা বলবো। আমার ভীষণই ওনাকে ভালো লাগে, মানে এত ওনার প্রবচন, ওনার কথা এত ভালো লাগে যে। আর লাকিলি আমরা বৃন্দাবনে এসেছি, আর উনিও এই সময় বৃন্দাবনেই আছেন। তো মানে ঠাকুর আর রাধারানীর দয়ায় কৃপা হয়ে গেছে আমাদের উপরে। তো দেখা করে নিই ওনার সাথে অনেকক্ষণ আমরা বসে গল্প তো না, মানে ওই কি বলবো, আধ্যাত্মিক লাইনের চর্চা যেটা হয় সেটাই। আর সাথে করে বাবা, মা, দিদি ভাই, টুস্কি, মিষ্টি, তাতাই, মিষ্টির বাবা, আমরা সবাই মিলে গেছিলাম। তো বাবা মায়েরও ওনার সাথে দেখা করে খুব ভালো লেগেছে। আর এই দেখো তাতাই যে পেন্টিংটা ওনাকে দিয়েছে, পেন্টিংটা ওনার ভীষণ ভালো লেগেছে। তো উনি খুব খুশি হয়েছেন দেখে। আর আমি একটা ওনার জন্য বই নিয়ে গেছিলাম, উনি ভীষণ পড়তে ভালোবাসেন। তো জানি না ওনার ভালো লেগেছে কি না জানি না, বাট ফেশিয়াল এক্সপ্রেশন দেখে তো মনে হয়েছে যে খুব ভালো লেগেছে। তো যাকে এখানে আমরা খানিকক্ষণ বসে টসে ওনার সাথে অনেক কিছু চর্চা করে তারপরে আমরা বেরিয়েছি।
ठीक है। हाँ अच्छा। वो आप एक बार कथा में काफ़ी बार बोलते हैं उनकी कथा के, मुझे लगा कि शायद आपको पसंद है। नहीं, उनकी मतलब बायोग्राफी थोड़ी है और उनके द्वारा लिखी गई। महाराज जी एक बात बताइए, सत्संग में जो चर्चाएं बताते हैं बस उन्हीं का पालन करते हैं, अपना कुछ सबका होता है, सबका होता है। कलयुग का प्रभाव है, कहीं ना कहीं तो रहेगा, सबका होता है। कथा करते करते हमारा हो जाता है, तो इसमें पहले तो विचलित हम भी होते थे, क्यों होते हैं, तो फिर बाद में एक चीज समझ आई कि कलयुग का प्रभाव सबका होता है, सबका होता है। ऐसा कर सकते कि अभी बहुत मन ज़्यादा डिस्ट्रैक्ट हो रहा है तो इस वक्त रुक जाए, फिर थोड़ी देर बाद नहीं रुकना नहीं, बस यही नहीं। दवाई लेने में अनुचित लगे, मन खराब हो। মহারাজজির ওখান থেকে দেখা সাক্ষাৎ করে প্রসাদ খেয়ে তারপরে আমরা চলে এসেছি সোজা যমুনা মাইয়ার সাথে দেখা করতে, মানে যমুনার ঘাটে চলে এসেছি। এবার এখানে কিছুক্ষণ মানে টাইম স্পেন্ড করব, আর এত ভালো লাগছে না, মানে কি বলবো, খালি টিভিতে দেখতাম, ব্লগসে দেখতাম, আর কবে থেকে মানে যা যা ম্যানিফেস্ট করেছিলাম এগুলো সব যে হবে আমার সাথেও একদিন, তো হচ্ছে। পুরোপুরি বলবো রাধারানীর কৃপা, ওনার কৃপা ছাড়া এটা পসিবল ছিলই না। মানে 2 বছর ধরে প্ল্যান করছিলাম বৃন্দাবন আসবো, যমুনাতে স্নান করব, যমুনাতে বোটিং করব, অনেক কিছু ম্যানিফেস্ট করেছিলাম, তো ফাইনালি হচ্ছে, বিশ্বাসও হচ্ছে না, আর কি বলবো। তো চলো তোমাদেরকে একটুখানি বৃন্দাবন ঘোরাই, তোমাদেরকে একটু মা যমুনাতে বোট রাইড করাই, তোমরাও আমার সাথে এনজয় করো। বেশি কথা বলবো না, অ্যাকচুয়ালি কথা বলার কিছু নেই, আমি ওয়ার্ডসও হারিয়ে ফেলছি, এত বেশি এক্সাইটেড, অ্যাকচুয়ালি এক্সাইটেডের থেকেও বেশি ইমোশনাল। তো এনজয় করো তোমরা।